মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে সেই কাজটা তো হবেই না, বরং আরও বেশি খারাপ হবে, সেটাই একটা প্রমাণ পেলাম সেদিন। যাই হোক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। কালবৈশাখী মেঘ আসে, আবার দেখা যায় আকাশ একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়, আবার বৃষ্টি নামে, এভাবেই দিনগুলো পার হচ্ছে। সেদিনের দিনটা আমার জন্য এত বেশি খারাপ ছিল, মানে সকালবেলা ঘুম থেকে উঠে না, ওইদিন আমার মনেই চাচ্ছিল না যে আরাফকে নিয়ে স্কুলে যাই। এক প্রকার বলতে গেলে মনের বিরুদ্ধেই ওকে নিয়ে স্কুলে যাওয়া। আর তারপরে যেটা হলো, স্কুল থেকে বাসায় ফিরে আমি দেখি যে আমার ব্যাগে বাসার চাবি নাই, মানে আমি ওইদিন সকালবেলা চাবি হারায় ফেলছিলাম। যাই হোক, সেটা গেল এক কাহিনী। চাবি ২-৩ বার আমি রাস্তার মধ্যে খোঁজাখুঁজি করেছি, রিক্সায় গেছি, সেই রিক্সাওয়ালা মামাকেও আমি আর খুঁজে পাইনি। এদিকে সেদিন সকালে ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল, পুরা বৃষ্টিতে ভিজে আমি একাকার। এরপরে বাসায় ফিরে ভাবছি যে রান্নাবাড়া শেষ করে আবার আরাফকে আনতে যাব। তো রান্নাবাড়া তো আমি করতেই পারিনি, চাবি হারায় গেল। চাবি খুঁজতে খুঁজতে আর রান্না করা হয়নি সকালে। এরপরে আবার স্কুল থেকে ফোন আসে যে আরাফ হচ্ছে ক্লাসের মধ্যে বমি করছে, আরাফের অবস্থা খারাপ হয়ে গেছে গরমের মধ্যে। তো একটু অসুস্থ হয়ে গেছিল, পরে হচ্ছে ওকে আবার আমি স্কুলে আনতে গেছি। তো এইটাই হচ্ছে কথা, যে আসলে মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করলে কখনোই আর ভালো হয় না। মানে মন সায় না দিলে সেই কাজটা আসলে না করাই ভালো। আই উইশ যে ওইদিন আমি বাসা থেকে বের হতাম না, তাহলে আর এত কিছু হতো না। যাই হোক, কি আর করা যাবে। তো এইটা গেল ওই দিনটা। পরে সন্ধ্যার দিকে হচ্ছে বাইরে থেকে ফুচকা আনা হয়েছিল। আর এই তো পরদিন সকাল থেকে আবার আমি ব্লগ শুরু করছি। ওইদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমি আর কোনো কিছু ক্লিপ নেই নাই। জাস্ট সন্ধ্যার দিকে আরাপ বলতেছিল যে আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, একটু ছবি তোলো। বাচ্চাটা সকাল থেকে এত বেশি মন মরা হয়েছিল, তো ওর কথা মতোই আর কি ওইদিন আমার এই ভিডিওগুলো নেওয়া, মানে বিকালের টাইমে। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা। পরদিন ছিল শুক্রবার, আর ছুটির দিন মানে বাসার অনেক অনেক কাজ। আর তার মধ্যে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। ওই দিন মনে হয় একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি, সারাটা দিন বৃষ্টি হয়েছিল। আর এই তো সব জায়গায় একই অবস্থা ছিল, আর তার মধ্যে বারবার করে কারেন্ট চলে যাচ্ছিল। তো সকালবেলায় মোটামুটি খাবার দাবার করা শেষ সবারই, আর এখন হচ্ছে দুপুরে রান্নার সময়, যেহেতু শুক্রবার একটু স্পেশাল কিছু করতেই হয়। আর এদিকে বাড়িতে যাওয়ার আগে তো দেখা যায় প্রচণ্ড কাজ থাকে, ব্যাগ গোছানো থেকে শুরু করে ঘরের টুকিটাকি কাজকর্ম অনেক কিছু করে রাখা লাগে। আর এরপরে দেখা যায় বাড়ি থেকে ফিরে আবার সেই কাজগুলো গুছিয়ে রাখা লাগে, মানে প্রত্যেকবারই এটা করা লাগে আর কি। আর এই তো এখানে দুপুরবেলায় রান্না করেছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি করেছিলাম, একটু বেশি করেই করেছি। আরফের বাবার জন্য ২-১ দিনের বক্সে করে রেখে গেলে দেখা যাবে ওর ২-১ বেলার খাবার হয়ে যাবে। আর এদিকে একটা কাজে গিয়ে যদি দেখি যে বাচ্চারা চুপ করে আছে, তখনই বোঝা যায় যে ওরা কোনো না কোনো অকাজ করতেছে। এই যে দেখেন, এসে দেখি যে বৃষ্টির পানি ধরতেছে আপন মনে আমার ছোটটা। আর চিন্তা করছিলাম যে বাড়ি যাওয়ার দিন যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি উপায় হবে। কি আর করা যাবে, বাচ্চা-কাচ্চা নিয়ে আসলে কোথাও যেতে গেলেও অনেক ভাবনা চিন্তা করে কাজ করা লাগে। তারপরেই তো বিকাল হয়ে যায়, বৃষ্টি তো আর থামলোই না। পরে ভাবলাম যে ১ কাপ কফি খাই। আর এখানেই তো আমি কফিটা তৈরি করে নিচ্ছিলাম। আজকে মনে হচ্ছে যে বৃষ্টি তো থামলোই না, রাস্তাঘাট একদম পানি দিয়ে ভরে যাবে। আর ততক্ষণে হচ্ছে খবরের মধ্যে দেখাচ্ছিল যে অনেক জায়গায় অলরেডি বন্যা শুরু হয়ে গেছে। মনটা এত বেশি খারাপ লাগতেছিল। যাই হোক, এরপরেই তো ১ কাপ কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। দুপুরে খাওয়ার পরেই কেন জানি খুব কফি খেতে ইচ্ছা করতেছিল। তখনও বিকাল হতে অনেকটাই বাকি। তো যাই হোক, এখানে দাঁড়ায়, দাঁড়ায় কফিটা খাচ্ছিলাম। আর এই যে সন্ধ্যার আগ দিয়ে অল্প একটু বৃষ্টি কমেছে, তারপরেও যে একদম থেমে গেছে সেটা না। আর অলরেডি দেখেন রাস্তাঘাট, মানে ওই দূরের রাস্তাঘাট একদম হচ্ছে পানি দিয়ে ভরে গেছে। নরমালি ওই দিক দিয়ে মানুষ কিন্তু অনেক যাতায়াত করে। এরপরেই তো সন্ধ্যার নাস্তায় আবার কি তৈরি করব সেটাই ভাবছিলাম। আর ওইদিন তো বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না, সবাই যেহেতু বাসায় আছে। তো ভাবলাম যে এখানে একটু সুজি দিয়ে বড়া করে ফেলি। বাড়ি থেকে আসার সময় অনেকগুলা কলা নিয়ে এসেছিল ওর বাবা, আর অলরেডি আমাদের যাওয়ার সময় চলে এসেছে। তো এই কলাগুলো কি করব, অনেক কলাই খাইছি, আর কিছু কলা হচ্ছে একদম পেকে গেছে, মানে ওগুলো আর শুধু শুধু খাওয়া যাবে না। তো ভাবলাম যে এগুলা দিয়ে হচ্ছে আমি বড়া করে ফেলি। তো সুজি, কলা, ডিম, চিনি এগুলা মিক্স করে হচ্ছে আমি সুজির বড়াটা বানিয়ে নিয়েছি। এটা না একরকম ওই তাল পিঠার মতোই লাগে, মানে আপনি যদি চালের গুঁড়া দিয়ে বানান তাহলে বলতেই পারবেন না যে এটা হচ্ছে কলা দিয়ে বানানো। এর মধ্যেই তো পিঠাগুলো বানানো কমপ্লিট হয়ে যায়। অল্প পরিমাণেই বানিয়েছিলাম, আর এই তো তার মধ্যে সন্ধ্যাও হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চাইলে পেজটাতে ফলো দিতে পারেন। আল্লাহ হাফেজ।